দাঁড়াও, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে হচ্ছে না। এটা আপনি কেমন কথা বলছেন ভাইজান? কেন আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না? আমার ছেলে দেখতে সুন্দর, স্মার্ট ও শিক্ষিত একটা ছেলে। যে মানুষকে মানুষ মনে করে না, আমি তার সাথে তো আমার মেয়ের বিয়ে দিতে পারি না। এই আপনি জানেন আমি কে? আমার বাবাকে? আমার বাবার ধন সম্পদ টাকা পয়সার কোনো কিছু অভাব নেই। আপনাদের মতো পরিবারে বিয়ে করার একটাই উদ্দেশ্য, কারণ আমি অথৈকে ভালোবাসি। আর তা না হলে আপনার এই পরিবারে তো পায়ে দিতাম না। আমার মেয়েকে ভালোবাসো কি বাসো না সেটা আমার দেখার বিষয় না। তোমার বাবার টাকা পয়সা অনেক থাকতে পারে, তাই বলে কি তোমার মনুষ্যত্ব নেই? তোমার যদি মনুষ্যত্ব থাকতো তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতাম। আচ্ছা বাবা, হইছেটা কি? আমি তো আগা মাথা কোনো কিছুই বুঝতাছি না, আমার একটু খুইলা কোবা। কি হয়েছে শুনবি? তাইলে শোন। আরে ভাই, তুই আমার যে লোকেশনের কথা বলছিস আমি তো সেখানেই আছি রে ভাই। কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি আয় আয়। আচ্ছা আচ্ছা, আরে দাঁড়া তো। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, ভ্যান আমার গায়ে লাগিয়ে দিলি? এই বাবা, আমি সহি দেখি নাই, আমি বুঝতে পারি নাই। চোখে দেখিস মানে? এই জানোয়ার ছোট লোক কোথাকার, তুই আমার চিনিস আমি কে? তুই আমার জানিস আমি কে? বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ভুলে গেছে? তোর ভ্যানটা যে আমার গায়ে লাগাইছিস তুই জানিস এই প্যান্টের দাম কত? বাবা, আমি প্যান্টটা মুছিয়ে দিচ্ছি বাবা। এই শালা ছোট লোক, এই ছোট লোক শালা, প্যান্টটা মুছে দিলে কি সমাধান হয়ে গেল? এই প্যান্টের দাম 4000 টাকা। 4000 টাকা তুই আমাকে দিবি। বাবা, আমি এখন 4000 টাকা কেমনে দেবো? আমি গরিব মানুষ, সারাদিন ভ্যান চালাতে তেমন ইনকাম করতে পারি নাই, ভ্যানটাও নষ্ট, এখন 4000 টাকা কেমনে দেবো বাবা? তুই কোথায় পাবে কি করবি সেসব তো আমার দেখার বিষয় না। 4000 টাকা আমাকে দে, টাকা দে। না বাবা, আপনি আমার মাফ করে দেন। এই এত বাবা বাবা করতেছিস কেন? হ্যাঁ, আমি তোর কোন জন্মের বাবা শুনে? টাকা দে, টাকা দে বলতেছি। কথা বলিস না কেন? কথা বলিস না কেন? টাকা দে। বাবা, আমরা গরিব মানুষ, আমরা কি মানুষ না? হঠাৎ লাগিয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমার ভ্যানটাও সমস্যা। ছোট লোকের বাচ্চা, তোকে আমি ছেড়ে দিলাম। একটা কথা কান খুলে শুনে রাখ, এরপরে রাস্তাঘাটে চলাফেরা করার সময় চোখ কান খোলা রাখবি, ঠিক আছে? যা যা এখান থেকে, যা। আরে অথই, আমার কথাটা শোনো। আমি তো জেনে বুঝে এসব কাজ করিনি। আমি যদি আগে থেকে জানতাম যে তোমার বাবা উনি, তাহলে তো এসব কাজ করতাম না। তুমি শুধু শুধু ভুল ভাবছো। যা হয়েছে হয়েছে, বাদ দাও না। হ্যাঁ মা, আমার ছেলে ঠিক কথাই বলেছে। তুমি আর বিয়েতে অমত করো না, তুমি রাজি হয়ে যাও মা। তুমি রাজি হলেই তোমার বাবা রাজি হবে। এইটা যদি জানতে যে আমি অথর বাবা, তাহলে তো আমার সাথে খারাপ ব্যবহার করতে না। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি তার সাথে খারাপ ব্যবহার করতে? হ্যাঁ, আমার বাবা তো একদম ঠিক কথাই বলছে। তুমি কি করে পারলা আমার বাবার সাথে এই ধরনের আচরণ করতে? আমার বাবার জায়গায় যদি অন্য কোনো মানুষ হইতো, তুমি তো তার সাথেও একই ব্যবহার করতা। এইগুলা কি? আসলে তোমার তো কোনো শিক্ষা দীক্ষা নাই। তোমার মা তোমার ঠিক মতো শিক্ষাই দিতে পারে নাই, শুধু শিক্ষিতই হইছো, সুশিক্ষায় শিক্ষিত হইতে পারো নাই। যদি শিক্ষিত হইতে পারতা তাহলে এরকম বয়স্ক একটা লোকের সাথে এই ধরনের আচরণ করতে পারতা না। এই লোকটা তো তোমার বাবার বয়সী, তাই না? এই লোকটার গায়ে তুমি কিভাবে হাত তুলতে পারলা? লজ্জা করে না তোমার? সি সি সি, আমি যদি আগে থেকে জানতাম যে তোমার এই রূপের আড়ালে আরেকটা কালো রূপ আছে, আমি কোনোদিনও তোমারে ভালোবাসতাম না, কোনোদিনও বলতাম না যে তুমি আমারে বিয়ে করো। ছি, যে মানুষটারে আমি ভালোবাসি সেই মানুষটা মানুষের সম্মানই করতে জানে না। শোনো, তোমারে বিয়ে করার স্বাদ আমার মিটা গেছে। আমার বাবা যেটা বলছে ঠিক ওইটাই হবো। আমি তোমারে বিয়ে করবো না। ভাইজান, আমার ছেলে তো বলছেই যে ও বুঝতে পারেনি, চিনতে পারেনি। আমার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনি আমার ছেলেকে ক্ষমা করে দিন, আর আপনি এই বিয়েটা মেনে নিন। দেখেন আপা, মাফ করার মালিক আল্লাহ, আমি কেউ না। আপনার একটা কথা কই, আমি যে ভ্যান চালায়, রিক্সা চালায়, দিন মজুরি করে আমার পুলা মাইয়ারে মানুষের মতো মানুষ করছি, আর আপনি কি করছেন? আপনার পুলারে অমানুষ বানাইছেন। রাস্তাঘাটে মানুষকে মানুষ মনে করে না, গায়ে হাত তোলে। আমি তো আপনার ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিতে পারি না। আপনি এই মুহূর্তে আপনার ছেলে নিয়ে চলে যান। জান বলছি। চল বাবা, চলো মা। মারে, তুই কিছু মনে করিস না। না বাবা, আমি কি মনে করবো? তোমার যেটা ভালো মনে হয়েছে তুমি ঠিক ওইটাই করছো। কারণ তুমি আমার বাবা, আমার গুরুজন, আমার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো তোমার। আমি এতে কিচ্ছু মনে করি নাই। আর হ্যাঁ, আজকের পর থেকে আমি কারোর সাথে কোনো সম্পর্কে জড়াবো না। তোমার যেইটা ভালো মনে হবো, যেই ছেলের সাথে মনে হবো যে তোমার মেয়ে সুখে থাকতে পারবো, তুমি আমার ওই ছেলের সাথে বিয়ে দিও। আমি মাথা পেতে নিব। হ্যাঁ বোন, তোর কথা শুনে গর্বে বুকটা বইরে গেল।
এরকম ছোট মনে মানুষের সাথে সম্পর্ক করা থেকে না করাই ভালো।